আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আদ-দাওয়াতু ইলা তাওহীদ, তাওহীদের প্রতি আহ্বান, তাওহীদের দিকে ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতির নিকটে এই মর্মে রাসূল প্রেরণ করেছি যে তোমরা শুধু আমারই ইবাদত করো এবং তাগুত বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির নিকটে, প্রত্যেক গোত্রগোষ্ঠীর নিকটে, প্রত্যেক সম্প্রদায়ের নিকটে রাসূল প্রেরণ করছেন। প্রত্যেক জমানায় প্রত্যেক জাতির নিকটে রাসূলের আগমন ঘটেছে। এই রাসূলদের দায়িত্ব ছিল মানুষদেরকে তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, শুধু তারই ইবাদত করার দিকে আহ্বান করা এবং তিনি ব্যতীত অন্য কোনো ইবাদত মানুষ যেন না করে তা থেকে সতর্ক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেন মানুষকে তাওহীদের ভিত্তিতে আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি আহ্বান করার জন্য এবং শিরক মুক্ত জিন্দেগি জীবনযাপন করার জন্য। তাওহীদ প্রতিষ্ঠা, শিরক মুক্ত ইবাদতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বপ্রথম যিনি রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই তাওহীদের ডাক দিয়েছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন, আল্লাহর একাত্মবাদের দিকে প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন। আজকে আমাদের এই আলোচ্য বিষয় থেকে সংক্ষিপ্ত যে বিষয়গুলো আমরা জানতে পারি সেটি হচ্ছে রসুলদের প্রেরণ করার হিকমত কি, কেন তাদেরকে প্রেরণ করা হতো, আর তা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক মুক্ত। ২ নম্বর বিষয় যেটা, প্রত্যেক নবী এবং রাসূলদের ধর্ম কিন্তু এক, আর তা হচ্ছে আল্লাহর ইবাদত করা, শিরক বর্জন করা। এটা প্রত্যেক নবী রাসূলদের ধর্ম ছিল, কিন্তু তাদের শরীয়তের বিধিবিধানগুলো ভিন্ন ছিল। ৩ নম্বর যে বিষয়টি আমরা জানতে পারি সেটা হচ্ছে তাওহীদের মর্যাদা এবং তার গুরুত্ব আজকে আমাদের এই আলোচ্য বিষয় থেকে ফুটে ওঠে। আর এই জন্য প্রত্যেক ব্যক্তির উপর প্রযোজ্য হবে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। ৪ নম্বর যে বিষয় এবং শেষ সেটি হচ্ছে প্রত্যেক জাতির নিকটেই রিসালাত প্রেরণ করা হয়েছে বা নাজিল করা হয়েছে, রাসূল প্রেরণ করা হয়েছে, আসমানি কিতাব নাজিল করা হয়েছে এবং প্রত্যেক জাতিকেই আল্লাহ তাআলা হুজ্জত দিয়ে দিয়েছেন এবং তাদের কোনো অজুহাত নেই আল্লাহর ইবাদত তাওহীদের ভিত্তিতে করার ক্ষেত্রে এবং শিরক মুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো ইখতিয়ার নেই, এটা করতেই হবে, বাধ্যতামূলক। তাদের প্রতি হুজ্জত কায়েম হয়ে গেছে এবং সবাই প্রত্যেকে আল্লাহর বান্দা হিসাবে তারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত আদায় করার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।